নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে বৃষ্টির মধ্যে নামে হলাম গ্রামের ঠিক আমার বাড়ি থেকে অন্তত পক্ষে হাফ কিলোমিটার দূরা। নামার একটাই উদ্দেশ্য, গ্রামটা একটু ঘুরে দেখাই। অনেক দিন ধরে এদিক দিয়ে আই না, তো ভাবলাম আপনারা একটু একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে আমার মামা ইয়ে কাটতেছে, টাটকা ছুরি কাটতেছে। বৃষ্টির দিন তো, এই যে মামার বাড়িঘর, এটা আগের দিনের বাড়িঘর। শুধু জাম্বুরা গাছ জাম্বুরা হয়েছে। এই যে আমার মামা কলার ছড়ি কাটতেছে আর কি, বৃষ্টিতে ভিজা। এই যে করে টাটকা ছড়ি। হ্যাঁ, না বান্ধি লাগাম হইতো না মামা, এটা নিয়ে গলা না ডিঙ্গা কলা আর কি। এই যে মামার আরো ছড়ি আছে। তো এই যে হ্যাঁ হ্যাঁ, মামা এদিকে লাউ ক্ষেত লাগাইছে, সিম ক্ষেত আছে। দেশি লাউ হয়ে রয়েছে যে মামার ক্ষেতের। আসলে গ্রামে থাকলে আপনি মনে করেন যে সবকিছুই জায়গা থাকলে সুযোগ সুবিধা। আর মামার এরিয়াটা অনেক বড়, আশপাশে প্রায় 20-25 কাঠা। বন্যা দুর্দশার কারণে জ্বালা ক্ষেত লাগাইতে আসতেছি, অনেক গরু রেখার টাকা অনেক লাগবে। তো মামার প্রায় অনেক জমি আছে যেটা জলের নিচে গেছে এখন পর্যন্ত। তো আসলে এই বছর গৃহস্থী করে তো খুব সমস্যার ভিতরে আছে। দোয়া করেন যে আপনারা সবাই মামা যাতে এই দুর্দশাটা কাটতে উঠতে পারে আর কি। এমনিতে যে দেখুন জ্বালা বাড়তি আছে ঠিকই, কিন্তু এই জ্বালা তো বাড়তি হয়ে গেছে, তো আর লাগানি যেত না। গরুর মামা বাড়ি তো আপনার গৃহস্থী কাজের পাশাপাশি ফস কৃষি করে, মানে কোনো কিছু আপনার কিনে খুব কমই খাওয়ান লাগে। কান্তু ভাই এসে দুধের ব্যবসা করে আর কি। হিলা কান্তু ভাই চললে ভালা ভালাই ঘুরতে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো গ্রামের 4-5টা কত সুন্দর। এই যে মামারও সাগর কলার গাছও আছে। আচ্ছা আচ্ছা, মামার এরিয়াটা কিন্তু অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, সাগর কলা ভাই গেছে। কত সুন্দর কলা দেখছেন। এটি তো আপনার ন্যাচারাল হয়, এনে কোনো সার বিষ কোনো কিছু দেওয়া লাগে না। আপনি এই যে গোবরের টালের মধ্যে হইতে, গোবরের টালের মধ্যে হইতেছে। কত সুন্দর দেখছেন। আসলে এটি তো আমরা দেশের সম্পদ। সেদিকে রাস্তাটা একটু ভাঙ্গি আছে মামা, ভাঙ্গে ভরে আছে। এটা ফাঁকি আছে গেছে, গাছ পাক না, গাছ পাক না কলা মামা পাইলো। এই যে দেখুন বৃষ্টি বাদলের জল কি লাগাত গিয়ে উঠছে। আমার তো প্যান্ট ট্যান্ট সব ভিজে আছে গা, সব ভিজে গেছে গা। এই কুফে কি লাগাত গিয়ে, এই যে জলের অবস্থা। অন্তরের বাড়ির এন্ডে একেবারে জলে সব ডুবে যাইতেছে গা আস্তে আস্তে। এটা হচ্ছে অন্তরার বাড়ি আর কি, আমার ছোট ভাই। এই যে তারা বাড়ি কৃষক বাড়ি আর কি। তো আমরা এখন আস্তে আস্তে রাস্তা দিয়ে যাইতেছি। গ্রামের বাড়িঘরগুলা আগের থেকে আপনার অনেক উন্নত হয়েছে বাড়িঘর। দিনেও ডাকতেছে। অনেকটা দূরে আছে আমরা বাড়ির থেকে এখনো। ইট ঘরের মধ্যে গরু বান্ধা তৈছে। একটা জিনিস একটু লক্ষ্য করে দেখেন, এই যে মার আগলায় রাখছে লোকে ইয়ে দিয়ে, ফাঁক দিয়ে আগলায় রাখছে। জিনিসটা দেখছেন কত চমৎকার। একটা সন্তান রে মা কত সুন্দর করে আগলায় রাখে, বিষয়টা চিন্তা করলে কতটুকু।
যাক আস্তে আস্তে এদিকে যাইতেছি। গ্রাম অঞ্চলে তো আপনার মোরগ সুরগ পালে বেশি আর কি, প্রত্যেক বাড়িতেই 2টা 4টা করে মোরগ আছে। ওই যে জলের অবস্থা দেখেন, অনেকটা বাইরে গেছে, জল আস্তে আস্তে খায়ালতেছে জমি জমা। আমি একটু জুম ক্যামেরা দিয়ে আপনারা দেখাই। ওনার সেদিকে যাইতাম না, একটু সময় হয়েছে, লেট হয়ে যাবে আর কি। আমি প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করি আপনার আনকমন কোনো কিছু একটু দেখানি লাগে। তো আমার সাধ্যে যতটুকু খোলা আমি চেষ্টা করি দেখানি লাগে। তো আপনারা কতটুকু এইগুলা দেখে আনন্দ পাইবেন, বাকিটা আপনাদের। এক একজনের মত তো এক এক রকম, এক একজনের পছন্দ এক এক রকম। তো যাই আমার পছন্দ তো আর একজনের নাও হইতে পারে, এই আর কি অবস্থা। তখন কাঁচা মাখা খাসা রাস্তা দিয়ে যাইতেছি আস্তে আস্তে। এই সিপাটা দিয়ে গিয়া আমরা বাড়ি আরো 10-15 মিনিট সময় লাগবে আইতে যাইতে। প্রত্যেকের বাড়িতে খেয়াল আছে, গরু বাইলে দিয়েছে। আস্তে আস্তে আমরা যাইতেছি গা, প্রত্যেকের বাড়িতেই গরু। রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না, বেশি রকম খারাপ। তোমরা বে কি করো, খাইতেছ? হ্যাঁ খাও। বৃষ্টি বাদলের মধ্যে রাস্তার অবস্থা বেশি খারাপ হয়ে গেছে। এদিকে গরু বাছুর আছে। আমরা কে শীত করে আস্তে আস্তে আবার খেতের আইলের ভিতরে যাই। এদিক দিয়ে তো জল হয়েছে বেশি, এদিক দিয়ে যাওয়া সম্ভব হইতো না। আস্তে আস্তে এই যে আগের দিনের জমিদার বাড়ির ভিতটা দেখেন, এই যে জমিদার বাড়ির ভিতটা, এটা এই যে ইট কিছু কিছু দেখা যায় আর কি। এটা আগে টোটালটা আপনার হিন্দু পাড়া আছেন আর কি। তো সময়ের পরিবর্তনের কারণে একজন একজন করে যাইতে যাইতে সবাই গেছে গা। এই যে আস্তে আস্তে আমার চিরচিনা ক্লিয়ার দিঘির পাড়া আইলাম। আর এইদিকে আপনার লাল শাক ফলাইছেন, শাক তো মাঝে মাঝে উঠছে, বৃষ্টির কারণে মনে করেন যে খুব একটা ভালো হতো না আর কি। জায়গাটি কত সুন্দর। তো যাই দাদা ভাই দিদি ভাইরা, আমি তো আসলে সীমিত সময় লইয়া আপনার ভিডিওটা করার মানে করণ লাগে আর কি। একা আছে খুব বেশি সময় দিলে আপনার ভিডিওর কাজটাও খুব সুন্দর হয়, কিন্তু আসলে আমি তো সময় পর্যাপ্ত পরিমাণে দিতে পারি না, তার কারণটা তো আপনারা জানেনই। তো যাই হোক, এই সময়ের ভিতরে যতটুকু পারি আপনাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি আর কি, যে তারাও কিছু দেখুক গ্রামের পরিবেশগুলা, এই আর কি। এই তারা দেয়া আমার বাবা আমরা যখন ছোটো থাকতাম তখন দেখতাম যে বেড়া দিত আর কি। এটির মধ্যে গোবর আর মাটি দিয়ে লেপিয়া শুকাইয়া পরে আপনার বেড়া দিত আর কি, খুব শক্ত হইতো। আগে তো ফাটকুড়ি দিয়ে বেড়া দিত, আর এই যে এটা দিয়া তারা দিয়া, আমরা এটিরে তারা কই আর কি। এক এক অঞ্চলে হয়তো এক একটা কই আর কি, আমরা তারা কই। বাড়ির রাস্তা মানে ধরবাম আর কি। আমরা বাড়ির রাস্তাটা আপনার যেটাই যাইন খেতে রাইডি দিয়ে যাওয়া লাগবো। একটা আছে যে না মেইন রোড থেকে এইভাবে যায় বাড়ির, এরকম না। ওই যে স্কুল ছুটি হয়েছে, স্কুল থেকে ছাত্ররা আইতাছে আস্তে আস্তে। এই যে আমরা রাস্তাটা করলাম, ঝুঁক সাপ যাই আছে সব কিছু ফারাইয়া যাওয়া লাগবো আর কি। ওই যে দেখুন রাস্তা ফেঁকে গিয়ে গাড়বো। আমার অবস্থাটা কি একটু দেখবেন। অনেক খেতে রাইলে দিয়ে আস্তে আস্তে যাইতেছে গিয়া, জিরি জিরি বৃষ্টি পড়তেই আছে, আর হাওয়া তো ফেক আছেই, অর্ধেকটা শৈল ভিজে আছে গা। তারপরও মনে করেন যে এই যে ঘুরাই আনছি না, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন। আর যাওয়া লাগবে একটু মোহনগঞ্জ আর কি। তো মোহনগঞ্জ যাওয়া লাগবে তেল লেগিয়া, বিস্তারিত আপনার সাথে আলাপ করবো। অমনে আজকে ইমার্জেন্সি একটু যাওয়া লাগবো। তো দেখা যাক দিনটা যদি
ফিটি ফিটি বৃষ্টিটা যদি একটু কমে আর কি কি আইছে কি সমস্যা সব কিছু বিস্তারিত আপনার সাথে আলাপ আলোচনা করবো। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হইলো ঘরের মধ্যে আনাজ তরকারিটা নাই, আনাজ তরকারি কয়েকদিন ধরেই নাই গিয়া মানে যাই একটা আনাজ তরকারি আনবাম আর ব্যাংকের কাজটা সেরিয়াম। আসলে আমি একলা মানুষ তো, একলা মানুষ আপনার এক কান্দা গেলে এক কান্দা হয় না, দেখা গেছে একটা না একটা লেরি বেরি লাগিয়ে তাই মনে করুন আমি যদি বাড়ির তাই হিতে দোকানে দেওয়া হয় না, আর দোকানে দিয়ে থাকলে বাড়ি দেওয়া হয় না, এরকম একটা লেরি বেরির মধ্যে পড়ে যায় আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আপনারা রুলে অনেক একটু মোহনগঞ্জ যাইতেছি, চলেন মোহনগঞ্জ থেকে আপনারা ঘুরাই আনি। এটা হচ্ছে আমরা বিরামপুর বাজার পার হয়েছি আস্তে আস্তে, কানুদারে লইছি আর কি। নদীর স্রোত কি লাগাত বাড়ছে আস্তে আস্তে। আমরা মানে মোহনগঞ্জ বাজারের ভিতরে ঢুকলাম আর কি, বাজারের ভিতরে গেলাম। ভাঙিও না থাকে তো দাদা ভাই দিদি ভাইরা, তো মোহনগঞ্জ থেকে মাত্র এলাম আর কি। তো দুইটা টুকটাক কাঁচা বাজার আনছি, এনে আপনার কফি আনছি, এরপরে আপনার বেগুন আনছি, এরপরে আপনার জল ভই আনছি, লেবু আনছি চাহালি। তো ব্যাগটাই আধা কেজি করে আনলাম আর কি। তো সব মিলাইয়া তো এনে বাজার হয়েছে আপনার প্রায় 210 টাকার মতো আর কি বাজার। তো 10 টাকা কম দিছি, 200 টাকার ভিতরে বাজার আনছি। আর মোহনগঞ্জে গেছিলাম মূলত কারণ কে লেগে জানো, মোহনগঞ্জে গেছিলাম আমি কয়েকদিন আগে মাছ পেয়ে গেছিলাম, তো মাছের টাকা বাকি রয়েছে। তো দাদা টাকা পাঠাইছেন, কিন্তু বিদেশ থেকে টাকা পাঠাইলে তো 2-3 দিন সময় লাগে আইতে। তো এরপরে আপনার পরে আছেন গা বৃহস্পতিবার, পরে আর কি দেরি হয়ে গেছেন গা আইতে আইতে। শুক্রবার শনিবার তো বন্ধ, তো এই কারণে টাকাটা তুলতে দেরি হয়ে গেছে গা। তো আজকে টাকা পাঠাইছে, এই যে টাকা আমি তুললে আনছি আর কি। এনে মনে করেন ওই যে বকুলের যে পাওনা টাকা, তা এই টাকা দিয়া যত খরচ টরচ আছে সব কিছু কইরা পরে মনে করেন যে টাকা পাঠাইছে এটি দিয়ে সব ঝামেলা যেটি আছে এটি মিটাই আর কি। তো এনে টাকা আজকে তুলছি হলো গিয়ে আপনার প্রায় আগে পাঠাইছেন 12,300 টাকা, আজকে পাঠাইছে 30,000 টাকার 30,900 টাকার মতো আর কি আজকে তুলছে। সব মিলে 42-41 হাজার টাকার মতো, 42 এরকমই হইব। তো বকুলের পাওনা আরও কিছু খরচ টরচ আছে সব কিছু মিলাইয়া আজকে এই টাকাটা। আর মূলত আজকে গেছিলাম হলো এই টাকাটা লাগিয়ে আর কি। তো এই টাকাটা তুলে আনলাম ব্যাংক থেকে, বাজার থেকে। মনে করেন যে আয়া বাড়িতে একটু কাজকর্ম করে পরে গেছিলাম মোহনগঞ্জ থেকে সব কিছু কাজ শেষ করে সীমা কইছে কাঁচা বাজার লাগবো, কাঁচা বাজার টাজার আনিয়া বাজারও গিয়ে কী ঝামেলা হয়েছে দেখবেন। সীমারে লয়ে গেছি না সাথে, ব্যাংকের আপনার চেক লিখে দিছে, পরে চেকের মধ্যে ডেটে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। উল্টাপাল্টা বলতে একটা ঘর ফাঁকা আছে আর কি, তখন এটার লাগিয়া টেহা দিত না, বুঝেছে কয় মানে যার নামে অ্যাকাউন্ট হ্যাঁ সারা টেহা দিত না। পরে কী ঝামেলার মধ্যে বললাম, পরে বইয়া অনুরোধ করিয়া পরে মনে করেন যে টেহা তুললে আনছি, আইনে মানে বাড়িতে আইলাম। আর মোহনগঞ্জে মনে করেন যে এই জামের কোনো শেষ নাই, একটু পরে ওরেই এন্দা বাস থামায় দেয়, হেন্দা করে এই ঝামেলার মধ্যে পড়ছি আর কি। আজকে দমটা বাড়িয়ে আসছে, আজকে রোদ হচ্ছে প্রচুর পরিমাণে, খুব কষ্ট হয়েছে। তো যাই টাকা আইছে, টাকা বুঝা পাইলাম, বকুলটা বুঝাই দিয়াম। তো এই লাগাতেই
ভিডিও আর কি। আজকে আমেরিকা থেকে টাকা আইলো, টাকা তুলে আনলাম পূবালী ব্যাংক থেকে আর কি। দেখেন নদীর জল কতটা ভয়াবহভাবে বাড়তেছে, অবস্থাটা কতটা খারাপ দেখেন। খুবই ভয়াবহ অবস্থা নদীর জলের। আরও নামছে বৃষ্টি, বৃষ্টিতে আরও ক্ষতি হইবে। তো দাদা ভাই দিদি ভাইরা দুপুরে রান্না শুরু হয়ে গেছে। আজকে রান্না করবো হইলো ওই যে আপনার নদীর জালের মাছ আনছিলাম আর কি। তো কালা বাউস মাছ আনছিলাম ছোটো ছোটো কয়েকটা। তো এটি দিয়া আপনার খিতাদের আনবা কফি আলুর ঝোল আর কি। মোহনগঞ্জের থেকে কফি আলু আনছিলাম, হ্যাঁ এটি দিয়ে আপনার চচ্চড়ি করবো আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই তখন আর দেখতে থাকুন। আজকে তো খালি বাড়ি, বাড়ির মাও নাই, মা গেছে দুর্গাপুর। হ্যাঁ মাঝখানে একটু ভালো আছেন, হালকা রয়েছে সিরিঙ্গি দিছেন। হ্যাঁ তো ওখানে তো সবই শেষ। মনে তো বেলায় বেলায় আইলাম, এইভাবে শুরু হয়ে গেছে আবার। মাঝখানে ঘন্টা দেড় ঘন্টা সময় আছেন, একটু রোদ দেখছেন, এমন আবার শুরু হয়ে গেছে। যাই ভগবান যা করে ভালো লাগিয়ে করে বলে সবচেয়ে বড় কথা। এই যে দেখবেন এলাকার জল বাড়ছে সোয়াল থেকে। সোয়ালেই একরকম আছি না, আর ওখানেই একরকম। ভগবান কি যে অবস্থা শুরু হয়েছে কিছু বুঝতেছি না। কার্তিক মাসও যে এরকম বন্যা হয় না, আপনারা পাইছেন কিনা কমেন্টে জানাই। যে আমি ভুল করছি মাসটার কথা, আশ্বিন মাসও আর কি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। এই যে মেঘার মাঝে দুইটা বাড়ি সস পিস লাগাইয়া পড়বে। হ্যাঁ জল নামিস তা, এই যে এনে কারো দেখ, এনে কারো দেখ, জল নাম মানিস না বাবা, ওরে ভরবে ভরবে। দেওয়া আছে মেঘার মাঝে বীজটা সস করে আয় হে ওর ইসা। এই যে হেটা মেঘার মাঝে বীজ আছে, ওরে জড়াইব রে বাবা। ইস কড়াইটা গরম হয়ে মাছ ভাজলে কড়াই গরম হয়ে জিরা বাটা, ধনিয়া গুঁড়া আর হলুদ, লবণ, মরিচের গুঁড়া পরিমাণ মতন গুলে রাখছি। তারপরে এটা কষাই নিয়ে জিরা সম্বাস দিয়ে মাছ ভাজার তেলে মেঝে কষানো হয়ে দিই বলে গিয়ে একবারে হ্যাঁ কি সুপারি ভাইলছ। হ্যাঁ ওইসে এলা করো যাও মাথাটা বীজ আছে। ফুলকপি আলু দিয়ে দিতেছি, একটু হালকা বাজে নিয়ে কষানো মশলা কারেন্ট না থাকে অন্ধকার লাগবে। কারেন্ট থাকলে তো একটু ফস হয়েছে। একটা জিনিস দেখছো এই সাদা ফুলটি আপনার সকালবেলা ফুটে না, সকালবেলা কলিতে হয়। আবার যখন আপনার রোদ উঠে তখন আবার এই ফুলটি ফুটে আর কি।
খুব সুন্দর করে কত ফুল সবজি তো আর নিতারে না ফুল থেকেই যায় গাছ হয়েছে গাছও ফুল রয়েছে সমানে রয়েছে তো এই যে আনাম গাছও ফুল রয়েছে পূজা দিতে আসছে না ফুল দিয়ে কত ফুল দিয়ে কি করবো অনেক ফুল হয়েছে তুলসী গাছ হয়েছে বৃষ্টিটা একটু কমছে জলপাই গাছও জল হয়েছে জাম্বুরা ফাঁকে ফাঁকে রয়েছে বাজা মাছটি দিয়ে দিতেছে এই মাছটা বাজার আসলে ভালো আছে বৃষ্টির দিনে কিন্তু বাজার মাছ কিন্তু নিতে কাঁচামরিচ দিয়া আমার মনটা চাইছে কিন্তু দিয়েছি দিয়ে পরে মনে হইতেছে না দিতাম তো এটা খাইতাম সবার লেগে লাগবো হ্যাঁ থেকে বেলা তরকারি বেলা সীমা জল যে বাড়তাছে গো খালি দুশ্চিন্তা বাড়তাছে খেলায় খেলায় কিন্তু জলটা বেরতেছে আগের সে দেখছো সকাল থেকে কতটা জল বাড়ছে সকাল থেকে বাড়ছে অনেকটা জল বাড়িয়েছে তুমি দেখো বৃষ্টির ধরে মনে হ্যাঁ 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 মেলা ঠিক আছে ঠিক বলতো তো কালকে অনেক প্রায় কোমরের উপরে গেছে গা জলতে ঠিক থাকবো কি ভাই যে কাগজ ধুয়ে আনলাম জলের থেকে এই সময় তো তোমার এই পর্যন্ত আরোর উপরে হ্যাঁ অনেকটা জলে ওহন কোমরের উপরে যাইবো গা তুমি দেখেও গিয়া অবস্থাটা কতটা ভয়াবহ অবস্থা খারাপ হইতেছে হ্যাঁ তো দাদা ভাই দিদি ভাইরা তরকারি এসছে আর কি অনেক নামায় আসবো কেমন হয়েছে দয়া করে কমেন্টে জানান যে এই যে আমার ঈশা গোলাপ ফুল বানাইছে গ্লে দিয়া কেমন হয়েছে কমেন্টে জানান যে গোলাপ দিয়া বলি আমি তার মারে প্রপোজ করতাম এই নাও এই যে তোর মারে প্রপোজ করছি হ্যাঁ সুন্দর তোর মারে প্রপোজ করছি একটা ডেটা দোগা গোলাপ ফুলে তো ডেটা লাগবো নাহলে তাহলে কি ফুল হইলে হইতো না ডেটা তো দরম তো লাগবে না ধরলে তো হইতো না ধরলে তো প্রপোজ করা হইতো না হ্যাঁ কালকে দিয়ে হইতেছে মা বাবারে দিলাম আমি যা ওর নামটা সময় আছে এটা করে মানুষ আসবো টাকা আমরা কি বুড়ো হয়েছি না আমরা বুড়ো হয়ে গেছি পেঁয়াজটা তোমাকে দিলাম ছোটো মাছের চচ্চড়ি লাগে আর কি তো মাঝে মাঝে একটু বিনোদন করার লাগে না কাঁচা মরিচ আর পেঁয়াজ বাটা বেটে দিতেছি মশলাটাও দিয়ে দিলাম শুকনো মধ্যে যা যায় কাঁচা মরিচ দিচ্ছি সেটা অন্যরকম হয়েছে হ্যাঁ মাছটি আর বাঁচতাম না হলুদ লবণ দিয়ে মশলা দিয়ে দিয়েছিলাম এই সুন্দর কষা নেমে বাজা হয়ে যাবে এই মাছটি যে খাইতে চান নদীর মাছ কালকে রান্না করলাম কালকে রাঁধছি কালকে সময় নাই তো এই সময়ের ভিতরে কালকে উলানে যায় না তো কালকে অনেকটা পরিশ্রম হ্যাঁ কাম কাজ করছি অন্যান্য কাজ করে পরে মাছ টাছ খাইতে আনছি নাকি পরে না যেমন লাগবো সুদেবরা বাড়ি সুদেবের বউর একটা ইঞ্জেকশন দেওয়া নেই লাগবে এটা তোমার মনে হয় না আজকে মঙ্গলবার আমি সুদেবের ফোন দিছে যাইতাম রান্না বান্না একটা করে ইঞ্জেকশন তো গর্ভবতী মহিলা তারা তো ইঞ্জেকশনটা না করে দিলে আর করবো গেলা হ্যাঁ না এটা তো ঠিক ঘুরে দিচ্ছি একটু মতবার লাগে আর কি তরকারি তো হয়ে গেছে না তো দাদা ভাজি দিবে যা তরকারিটা হয়ে গেছে নামাই নিবে আর কি বৃষ্টির দিনে তো দাদা ভাই দিদি ভাইরা চুরচুরি হয়ে গেছে আর কি তো একটু পরে খাওয়া দইব আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন দাদা ভাই দিদি ভাইরা ওই বললাম খাইতাম তো প্রথমে আপনার বেগুন আর আলু দিয়ে চুরচুরি নাচ্ছে এটা খাইতেছি আর তার সাথে আছে তরকারি এদিকে তো আজকে আমি একলাই বই করছি তো জায়গাটা একটু স্বল্প তো যেন আপনার দুইজন বললে একটু কষ্ট হয়ে যায় আর কি এই কারণে একলাই বই উঠছি আর কি সীমা একটু পরে খাইব খোলা বান্ধে মাত্র খাওয়াইছে প্রাইভেটের সময় হয়ে যেতেছে অল্প হিসাব প্রাইভেটে যাইব গা
তরকারিটা খুব স্বাদ হয়েছে। আপনারাও বাড়িতে ছোট মাছ দিয়া বেগুন চিকন চিকন করে ফেললে, আলু চিকন চিকন করে ফেললে খাই দেখেন, খুব ভালো লাগে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকাল ভিডিওটা লম্বা করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।